হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা প্রেমিক পুরুষে আরে রহিম মিয়া। আমি কি দিয়েছিলাম? আমিও ওরকম কিছু একটা দিয়েছিলাম। আমি না আমি আপনার বুক ভরা ভালোবাসা দিয়েছি। আমার ফিল্ম কোনো করার ইচ্ছা নাই, নাটক কোনো করার ইচ্ছা নাই। যদি হয় মিউজিক ভিডিও তাহলে আমি আছি, আমি আমার নিজের গাওয়া সেটাতে আমি ওকে অন। কে করে আমি বোঝাবো প্রিয় জীবনের যে প্রেম অসীম তুমি আমার ভালোবাসার আইসক্রিম। চ্যানেল আই এর 19তম অ্যাওয়ার্ডে আপনার কততম অ্যাওয়ার্ড পেয়েছেন? আমার ফার্স্ট টাইম আজকে, আর আমি খুব এক্সাইটেড ছিলাম। মানে আজকে আমি জানি না আমি পেতাম কিনা বলতে পারবো না, বাট আমি কেন জানি মন বলছিল যে পজিটিভ পজিটিভ। প্রথমবারের অ্যাওয়ার্ড পেয়ে অনুভূতিটা কেমন? খুবই ভালো। আর যেহেতু ফার্স্ট টাইম অ্যাওয়ার্ড পেয়েছি, আমার কাছে আর বিশেষ করে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আসলে প্রত্যেকটা শিল্পী অ্যাওয়ার্ড এই এই স্পেশালি অ্যাওয়ার্ডটা পেতে চায়। তো আমি অনেক ছোটবেলায় দেখতাম যে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডটা টিভিতে, তখন আর কি খুব ইচ্ছা ছিল যে আমার একটা অ্যাওয়ার্ড থাকবে চ্যানেল আই থেকে। সো ফাইনালি এটা একটা স্বপ্নের মতো ছিল, তো ফাইনালি পেয়েছি, তো এই জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলকে। আপু আপনি যে গান গেয়ে অ্যাওয়ার্ডটা পেয়েছেন আমি সেই গানটা একটু শুনতে চাই। ওকে। কে করে আমি বোঝাবো প্রিয় জীবনের যে প্রেম অসীম তুমি আমার ভালোবাসার আইসক্রিম। আপনার এই গানের জগতে অনুপ্রেরণা কি? আমার আম্মু। গানটা প্রথমত কার কাছ থেকে শিখেন? আমার প্রথমত আম্মুর যেটা কাছ থেকে প্রথম গান শেখা, এরপরে আমার টিচার টিটু শিহাব স্যারের কাছ থেকে, ওনার কাছ থেকে আমি বেশ কিছু ঠাট ট্রাক শিখেছিলাম। তারপর থেকে আসলে ছায়ানটে যাওয়া। গানের জগতে কাকে অনুসরণ করা? গানের জগতে যদি বলতে হয়, আমি যখন স্টার্ট করেছি এরপর থেকে আমি খুব মাথাতে দেখতাম যে মিলাকে। সো মিলা আপু আমার খুব পছন্দের একজন আর্টিস্ট, এবং আমি আসলে তাকেই দেখে স্টেজ পারফর্ম করেছি। ছেলেদের মধ্যে কাকে? ছেলেদের মধ্যে আসলে ওরকম যদি বলি যে হাবিব ভাইয়ের গান আমার খুব ভালো লাগে, এন্ড হাবিব ভাইয়ের সাথে কাজ করারও খুব অনেক ইচ্ছা। সো জানি না এটা কবে হবে, স্বপ্নটা পূরণ, এটা একটা স্বপ্ন। ঈদে শপিং করতে ভালো লাগে না গিফট দিতে ভালো লাগে? এতে অবশ্যই গিফট পেতে খুব ভালো লাগে, আর শপিং করতে আমার খুব ভালো লাগে, বাট এখন একটু খুব বেশি শপিং করি না। দেখা যায় গিফট দিয়ে থাকি। ভালো লাগে। কোরবানিতে সামনে গরু কিনেছেন? আহ গরু তো অবশ্যই কিনবো। যেহেতু কোরবানি, আর কোরবানিতে সে আমাদের টোটাল জয়েন্ট ফ্যামিলিতে আমরা সবাই একসাথে ঈদ পালন করি, তো আমরা একসাথে কোরবানি দিয়ে থাকি, তো এটা আমার কাছে খুবই মজা লাগে। আর একসাথে খাওয়া দাওয়া, আর আমার কাছে সবকিছু না সবাই মিলে একসাথে করলে খুব ভালো লাগে। ঈদের সব থেকে এক্সপেন্সিভ গিফট কার কাছ থেকে পান? এক্সপেন্সিভ, মাঝে মাঝে আমি নিজেই নিজেকে গিফট করি। আর যে আমার কাছ থেকে পাই, আর আমার আম্মু দেয়, আমার বোন দেয়, সবাই দেয় আসলে, শাশুড়ি দেয়, শ্বশুর দেয়। হাজবেন্ডের কাছ থেকে এই পর্যন্ত পাওয়া বেস্ট গিফটটা কি ছিল? আমার কাছে মনে হচ্ছে যখন আমার হাজব্যান্ড হাজব্যান্ড হয় নাই, তার আগে আমার কাছ থেকে অনেকগুলো পারফিউম, সানগ্লাস, তারপর শুজ অনেকগুলো পেয়েছিলাম, ওগুলো আমার কাছে অন্যরকম আর কি, ভালো লাগে। আপনি কি দিয়েছিলেন? আমি কি দিয়েছিলাম? আমিও ওরকম কিছু একটা দিয়েছিলাম। আমি না আমি আমরা বুক ভরা ভালোবাসা দিয়েছি। না আমরা দেখি সচরাচর কেউ হচ্ছে রিলেশনে গেলে মেয়েরা হচ্ছে ছেলেদের কাছ থেকে নেয়, ছেলেদের খুবই কম দেয়। তো আপনার ক্ষেত্রে সেরকম কি ব্যাপারটা ছিল? আমি দিয়েওছি, এন্ড খুব বেশি পাইনি, তারপরেও এখন পাই, এখন পাই, বিয়ের পরে পাই। আর বিয়ের আগে আরো বেশি পেতাম, তো তখন আরো বেশি ভালো লাগতো। কারণ নাম নিচ্ছি না, পরিচালক বা নায়কের যদি কোনো কাজের অফার আসে তখন কোন পরিচালক বা কোন নায়কের সাথে কাজ করার ইচ্ছা আছে আপনার? আমার ফিল্ম কোনো করার ইচ্ছা নাই, নাটক কোনো করার ইচ্ছা নাই। যদি হয় মিউজিক ভিডিও তাহলে আমি আছি, আমি আমার নিজের গাওয়া সেটাতে আমি ওকে অন। থ্যাংক ইউ। আপনি যাকে অনুসরণ করেন তার গাওয়া একটা লাইন শুনলাম, গাওয়া। হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা প্রেমিক পুরুষে আরে রহিম মিয়া রুব্বানে নাচে কোমর দুলাইয়া, রুব্বানে নাচে কোমর দুলাইয়া। অডিয়েন্সের জন্য আমার অডিয়েন্সকে বলবো যে অবশ্যই আমার নতুন একটি গান আসতে যাচ্ছে, লাল জামদানি শাড়ি, যে গানটি আমার ইউটিউব চ্যানেল করণীয়তে পাওয়া যাবে। আপনারা সবাই দেখার আমন্ত্রণ রইলো, খুব ধামাকা একটা গান আসতে যাচ্ছে। তো সাথে থাকুন, থ্যাংক ইউ সো মাচ, আর বাংলা গানের সাথে থাকুন। আমার সাথে কথা বলে কেমন লাগলো আপনার? খুব ভালো লাগলো, আর তুমি অনেক সুইট একটা মেয়ে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।